আমরা আজকে ক্লাসের মধ্যে 4টা বেস্ট টপ ক্লাস ইন্ডিকেটর শিখবো, কেমনে ইউজ করতে হয়, কোথায় কোনটা কিরকম কি কাজে লাগে। এই ক্যান্ডেলটা অনেক ছোট ক্যান্ডেল না, কিন্তু দেখেন তো এটা ভলিউম কত বড়, আর বায়াররা তাদের লাস্ট পাওয়ারটা দেখাইছে, তারপরে এই ক্যান্ডেলের ভলিউম অনেক বাড়ছে, তারপর মার্কেট কিন্তু এই জায়গা থেকে ইনস্ট্যান্ট উপরের দিকে উঠে গেছে। ট্রেন্ড আইডেন্টিফাই আপনারা করে দিবে এরকম একটা বেস্ট ইন্ডিকেটর আছে, যেটার নাম হচ্ছে 5টা ইন্ডিকেটর ইউজ করে। ওর 3টা বলতেছে মার্কেটে এই জায়গা থেকে উপরে যাবে, একটা বলতেছে সাইডওয়েজ থাকবে, আরেকটা বলতেছে ফল দিবে। হয়তো সাধারণ কনফিউজ হয়ে গেল। যে ইন্ডিকেটরটা আপনার গেম চেঞ্জ করে দিতে পারে সেটার আমরা বলি হচ্ছে প্রোফাইল। ব্লু কালারের যে লাইনটা, এই লাইনটা হচ্ছে পিছনের যত প্রাইস আছে না, এই প্রাইস গুলার অ্যানালাইসিস করে প্রাইসের অ্যাভারেজ ইন্ডিকেটর নিয়ে আপনার আর কিছু জানতেই হবে না, যদি এই 4টার উপর আপনি মাস্টার হয়ে যান, যেই 4টা আজকের এই ক্লাসের মধ্যে আমরা শেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্রি ফরেক্স কোর্স। এন্ড আজকের ক্লাসটা হচ্ছে এই কোর্সের 4th ক্লাস। পিছনের 3টা ক্লাসে কিন্তু আমরা শিখছি একদম ট্রেডিং এর সব বেসিক থেকে স্টার্ট করে প্রাইস অ্যাকশনের একটা মাস্টার ক্লাস, মানে বেসিক টু অ্যাডভান্স কিন্তু মোটামুটি পিছনের 3টা ক্লাসে আমরা অলরেডি কভার করে ফেলছি। তো যারা একদম প্রথম ডিরেক্ট এই ভিডিওটাতে ক্লিক করছেন, আমি আপনাদের বলবো যে আমাদের কিন্তু একটা ফ্রি ফরেক্সের ক্র্যাশ কোর্স চলতেছে। এই কোর্সটা আপনি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবেন, প্লেলিস্ট অপশনে গেলেই কিন্তু এই ফুল কোর্সটা পেয়ে যাবেন। ক্লাস 1 থেকে দেখা স্টার্ট করেন, ভালো মতো নোট করেন, বুঝেন, আর তারপর হচ্ছে 1 2 3 দেখার পর এই ক্লাসটা স্টার্ট করেন, তাহলে আপনি প্রপারলি একটা সিনক্রোনাইজ ওয়েতে কিন্তু এই কোর্সটা শেষ করতে পারবেন, এই কোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু বের করতে পারবেন। সো কথা না বাড়িয়ে আজকের যে ক্লাসটা, আজকের ক্লাসটা হচ্ছে মোটামুটি অ্যাডভান্স একটা ক্লাস, আর এই ক্লাসের মধ্যে হচ্ছে আমরা ইন্ডিকেটরগুলো শিখবো। আমরা অনেকে কিন্তু দেখছি যারা প্রফেশনালি ট্রেডিং করে, অনেকে অনেক টাইপের ইন্ডিকেটর ইউজ করে। কারণ অনেকের একটা দাগ থাকে, অনেকের অনেকগুলো দাগ থাকে, চার্টের মধ্যে অনেক টাইপের যে অ্যানালাইসিসগুলো এগুলো কিন্তু থাকে। তো এই ইন্ডিকেটরগুলো কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসেরই একটা পার্ট, যেই টেকনিক্যাল অ্যানালাইসিসটা প্রাইস অ্যাকশনটা কিন্তু আমরা পিছনের ক্লাসে শিখছিলাম। তো আমি আপনাদের আবার বলবো, যারা পিছনের ক্লাসটা করেন নাই সেটা করে তারপর এটা করেন, তাহলে আপনি কিন্তু প্রপারলি আজকের ক্লাসটা বুঝতে পারবেন। সো অ্যাজিউম করতেছি আপনি খাতা কলম নিয়ে অলরেডি বসে পড়ছেন, অ্যান্ড আজকের যে ক্লাসটা, এই ক্লাসটাতে যত ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে এগুলো ভালো মতো নোট করবেন। অনেক ধরনের হাজার হাজার ইন্ডিকেটর কিন্তু ট্রেডিং এক্সিস্ট করে, বাট আমাদের হাজার হাজার শিখে কিন্তু কোনো লাভ নাই। আপনি যখন অনেক কিছু একসাথে অ্যাড করতে যাবেন, দেখবেন আপনার চার্টটা অনেক পুরো মেসি হয়ে গেছে। অনেকে চার্ট এমন ভাবে, মানে ওরা ইন্ডিকেটর ইউজ করে 10-15টা ইন্ডিকেটর, প্রাইস অ্যাকশন হ্যান ত্যান ইউজ করে, চার্টের মধ্যে ক্যান্ডেল ছাড়া সব কিছু দেখা যায়, মানে চার্টের মধ্যে শুধু ক্যান্ডেলই দেখা যায় না। তো এইগুলো আমরা শিখবো না ভাই। আমরা আজকে ক্লাসের মধ্যে 4টা বেস্ট টপ ক্লাস ইন্ডিকেটর শিখবো, কেমনে ইউজ করতে হয়, কোথায় কোনটা কিরকম কি কাজে লাগে। এটা যদি আপনি প্রপারলি বুঝে যান, ইন্ডিকেটর নিয়ে আপনার আর কোনো ক্লাসই করতে হবে না, ইন্ডিকেটর নিয়ে আপনার আর কিছু জানতেই হবে না, যদি এই 4টার উপর আপনি মাস্টার হয়ে যান, যেই 4টা আজকের এই ক্লাসের মধ্যে আমরা শেখাবো। তো আমাদের যে প্রথম ইন্ডিকেটরটা, এটারে বলা হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। আপনারা অনেকে হয়তো শুনছেন। আমি ইন্ডিকেটর অপশনে যদি যাই, এখানে আমি জাস্ট লিখি ইএমএ। ইএমএর ফুল মিনিং হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটা এই যে প্রথমে চলে আসছে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। আমি যখন এটাতে ক্লিক করব, দেখেন আমার চার্টের মধ্যে কিন্তু একটা নীল কালারের লাইন চলে আসছে। এখন এই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ জিনিসটা কি? এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ জিনিসটা হচ্ছে আমাদের ক্যান্ডেলগুলো, যে পিছনের ক্যান্ডেল, ধরেন পিছনের 50টা, পিছনের 100টা, পিছনের 200টা যে ক্যান্ডেল ফর্ম হয়েছে, এই ক্যান্ডেলগুলার যে প্রাইসটা আছে, এই প্রাইসটারে নিয়ে তারা একটা অ্যাভারেজ করে। মানে এই যে লাইনটা আপনারা স্ক্রিনে দেখতেছেন না, এই যে ব্লু কালারের যে লাইনটা, এই লাইনটা হচ্ছে এই প্রাইজের পিছনের যত প্রাইস আছে না, এই প্রাইসগুলোর অ্যানালাইসিস করে প্রাইজের অ্যাভারেজ। তার মানে কি, প্রাইজের অ্যাভারেজ এখন এই জায়গাতে। এখন আমি যদি একটু সেটিংয়ে যাই, এই যে ইএম এর যদি সেটিংয়ে চাপ দেই, তাহলে দেখেন তো এই জায়গায় ইনপুটে গেলে এই জায়গায় 9 দেওয়া আছে না লেন্থ, মানে কি, এটা হচ্ছে পিছনের 9টা ক্যান্ডেল, পিছনের এই যে পিছনের 9টা ক্যান্ডেল অ্যানালাইসিস করে 9টা ক্যান্ডেলের অ্যাভারেজ হচ্ছে এই জায়গায়, অ্যাভারেজ প্রাইস হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে আমার শো করতেছে। আমি যদি এই জায়গায় 9-এর জায়গায় ধরেন হচ্ছে এই জায়গায় দিয়ে হচ্ছে 30, আমি যদি 30 দেই, তাহলে একটু দেখেন তো লাইনটা কিন্তু কি হয়েছে, একটু দূরে চলে গেছে। পিছনের 30টা ক্যান্ডেলের, এখন কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে আমি আসি, পিছনের 30টা ক্যান্ডেলের যে অ্যাভারেজ প্রাইসটা, এটা হচ্ছে এখন এই জায়গাতে আছে, এটা হচ্ছে আমাদের শো করতেছে মার্কেট। হ্যাঁ, আর মার্কেট সবসময় অ্যাভারেজ প্রাইসের মধ্যে চলে, মার্কেট সবসময় অ্যাভারেজ প্রাইসের কাছাকাছি আসতে চায়। কারণ কি, মার্কেট কখনো অনেক উপরেও যায় না, অনেক নিচেও যায় না। উপরে যাওয়ারও কিন্তু একটা লিমিট থাকে, নিচে আসারও কিন্তু একটা লিমিট থাকে। এই যে লিমিট, এই লিমিটটা সেট হয় কিন্তু অ্যাভারেজ প্রাইসের মাধ্যমে। তো এই অ্যাভারেজ প্রাইসটা কত, এটা আমরা বুঝতে পারি হচ্ছে ইএমএ মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল এই ইন্ডিকেটরটার মাধ্যমে। আমি যদি এই জায়গায় একটু আবার যাই, আবার এই জায়গায় 30-এর জায়গায় ধরেন 200 করে দিই, আমি যদি 200 করে দিই, দেখেন তো এই জায়গায় কী হলো,
অনেক দূরে কিন্তু চলে গেল। এই প্রাইস কিন্তু এখন এই জায়গায় আছে, কিন্তু পিছনে 200টা যে ক্যান্ডেল, 200টা ক্যান্ডেলের অ্যাভারেজ প্রাইস হচ্ছে এখন এই জায়গায়। তার মানে কি মার্কেট এই জায়গায় আসতে বাধ্য। মার্কেট সবসময় এই লাইনের সাথে সাথেই চলে। একটু দেখেন তো, লাইনের থেকে একটু দূরে গেলে আবার চলে আসে, দেখেন একটু যদি দূরে যায় আবার চলে আসে, একটু যদি দূরে যায় আবার চলে আসে, একটু যদি দূরে যায় আবার চলে আসে। মার্কেট এই লাইন থেকে বেশিক্ষণ দূরে থাকতেই পারে না, কারণ হচ্ছে এই লাইনটা মার্কেটের অ্যাভারেজ প্রাইস, যেই জায়গায় মার্কেট আসতে বাধ্য। তার মানে আমরা বুঝে গেছি, যদি এই মুভিং অ্যাভারেজের লাইনের থেকে অনেক দূরে থাকে মার্কেট, তার মানে কি মার্কেটের হাই টাইম হয়ে গেছে, রাইট টাইম হয়ে গেছে, মার্কেট এখন খুব তাড়াতাড়ি এই লাইনের আশেপাশে চলে আসবে। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রথম ইউজ। আমি যদি এটার একদম পারফেক্ট একটা সেটিং বলি, আপনি যদি, আমরা কিন্তু ডে ট্রেডিং শিখতেছি, মানে একদিনের মধ্যে আমরা ট্রেড নিব, এটা আমরা ক্লোজ করব, মোটামুটি আমরা অ্যাভারেজে 15 মিনিট টাইম ফ্রেমের ট্রেডিং আমরা শিখতেছি। তার মানে যেহেতু আমরা ডে ট্রেডিং শিখতেছি, আমার ইএম এর যে সেটিংটা, এই সেটিংটা হচ্ছে 50 রাখলে পারফেক্ট। কারণ আমাদের তো পিছনের 200টা 500টা ক্যান্ডেলে অ্যাভারেজ দেখে কোনো দরকার নেই, কারণ আমরা একদিনের মধ্যে ট্রেড প্লেস করব, একদিনের মধ্যে আমরা আবার ক্লোজ করে দিব। তো পিছনে 200-500 ক্যান্ডেলে কি হয়েছে না আমার জানা কোনো প্রয়োজন নাই। বর্তমানে গত 20টা 50টা 100টার মধ্যে কি হয়েছে সেটা যদি আমি জানি, তাইলে আমার কাছে এনাফ। তাইলে আমরা দেখতেছি কি, দেখেন তো এই জায়গায় আমরা দেখতেছি মার্কেটের যদি আমি এই জায়গায় 50 EMA সেট করি, তাহলে এখন অ্যাভারেজ প্রাইসিংটা হচ্ছে এই জায়গায়। তো প্রথমত আমরা বুঝে গেছি যে যদি অ্যাভারেজ প্রাইসিং এই জায়গায় হয়, মার্কেট অনেক উপরে আছে, মার্কেট কিন্তু ভালো দূরে আছে, কিন্তু মার্কেট একটু পরে আবার এটা রিটেস্ট করে তারপরে যা করার করবে, এটা আমরা অলরেডি বুঝে গেছি। সেটা হচ্ছে ইএম এর প্রথম ইউজ। এটার সেকেন্ড ইউজটা কি? সেকেন্ড ইউজটা হচ্ছে আমরা কিন্তু আগের ক্লাসে ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখছি। আমরা কিন্তু হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এগুলো কিন্তু শিখছি। এখন অনেকেই মানে প্রবলেম থাকতে পারে যে ভাই আমি ট্রেন্ড অ্যাকুরেটলি আইডেন্টিফাই করতে পারতেছি না। এটা করতেও আপনারা ইএম অনেক হেল্প করবে। কীভাবে হেল্প করবে? আপনি একটা রুল জাস্ট ফলো করবেন। ইএমএটা যখন প্রাইজের একদম সাথে সাথে লেগে থাকবে, এই যে প্রাইস এই জায়গায় চলতেছে, ইএমএও সাথে সাথে, তখন মার্কেটে কোনো ট্রেন্ড নাই, তখন মার্কেট সাইড ওয়েজ চলতেছে, একদম ফ্ল্যাট মার্কেট চলতেছে। যখন ইএম এর উপরে থাকবে প্রাইস অনেকক্ষণ যাবত, তখন আপনি কি বুঝবেন যে ভাই এই জায়গায় আপ ট্রেন্ড চলতেছে। যখন মার্কেট ইএমএ লাইনের নিচে থাকবে, তখন আপনি কি বুঝবেন যে মার্কেট এখন ডাউন ট্রেন্ড চলতেছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি যদি আপনার একটু পিছনে দেখাই ভালো মতো, দেখেন তো মার্কেট এখন এই জায়গায় যখন ছিল, মার্কেট কিন্তু উপরে ছিল, মার্কেট কিন্তু অনবরত উপরে গেছে, আবার নিচে আসছে, আবার কিন্তু উপরে গেছে, আবার যখন ইএমএ এই জায়গায় যাবে আবার বাউন্স ব্যাক করে আবার কিন্তু উপরের দিকে যাওয়ার চান্স অনেক বেশি। তার মানে কি মার্কেট এখন এই লাইনের উপরে আছে, মার্কেট এখন সিম্পলি আপ ট্রেন্ড চলতেছে। আমি এই জায়গায় কোন ট্রেড নিব? আমি কিন্তু ট্রেন্ডের দিকে ট্রেড নিব, মানে হচ্ছে আমি আপ ট্রেন্ড নিব। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আবার আমি যদি একটু পিছনে হিস্টোরিক্যাল চার্টে দেখি, দেখেন তো মার্কেট মোটামুটি যখন এইটুক জায়গাতে ছিল, প্রাইস হচ্ছে ইএমএর থেকে নিচে, তার মানে কি এইটুক কি হয়েছে? ডাউন ট্রেন্ড হয়েছে। মার্কেট আবার এতখানি কি হয়েছে? প্রাইস উপরে আছে, তার মানে কি এইটুক কি হয়েছে? আপ ট্রেন্ড হয়েছে। মার্কেটের প্রাইস আবার অনবরত এই জায়গায় এই লাইনের নিচেই, তার মানে এই জায়গায় কি হয়েছে? এতখানি ডাউন ট্রেন্ড হয়েছে। একদম সিম্পল ভাষায় আপনি এই জায়গাতে ট্রেন্ড বুঝতে পারবেন। এই জায়গা থেকে মার্কেট ইএমএটারে ব্রেক করছে, ব্রেক করার পরে মার্কেট উপরেই আসে, আবার বাউন্স ব্যাক করে আবার আসছে, আবার উপরে আসে, বাউন্স ব্যাক করে আবার উপরে গেছে। তার মানে আমরা কি বুঝতেছি? মার্কেট এই জায়গায় পুরোটা কি চলতেছে? আপ ট্রেন্ড চলতেছে। একদম সহজ ভাষায় কিন্তু এটা দিয়ে আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করাও শিখতে পারবেন। সো এরপর আপনার যদি আরও বেশি প্রবলেম হয় যে ভাই ইএমএ দিয়েও আমার একটু কঠিন লাগতেছে, কারণ হচ্ছে এই লাইনটা একটু বাঁকা তারা, এটা দিয়ে আমি পারফেক্টলি ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারতেছি না, তাহলে আপনি একদম অ্যাকুরেটলি ট্রেন্ড আইডেন্টিফাই আপনারা করে দিবে এরকম একটা বেস্ট ইন্ডিকেটর আছে, যেটার নাম হচ্ছে সুপার ট্রেন্ড। আমি যদি আবার ট্রেডিং ভিউতে ইন্ডিকেটর অপশনে গিয়ে এই জায়গায় লিখি যে সুপার ট্রেন্ড, দেখেন লিখলে কিন্তু এই যে উপরে চলে আসছে না, সুপার ট্রেন্ডে আপনি হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় একদম সিম্পল ভাষায় আপনি দেখতেছেন কি, এই জায়গায় যে গ্রিন কালারটা, গ্রিন কালার পোর্শনটুকু আছে, এর মানে কি এতটুকু জায়গায় মার্কেট কি হয়েছে? আপ ট্রেন্ডে ছিল। মার্কেটে যখন আবার রেড কালার পোর্শনটা হয়েছে, এই এতটুকু জায়গায় কি হয়েছে? মার্কেট ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল। মার্কেটের প্রাইস এখন বর্তমানে কই আছে? এই গ্রিন কালার জোনের মধ্যে আছে আর এই লাইনের উপরে আছে, তার মানে মার্কেট এখন আপ ট্রেন্ড চলতেছে। একদম সহজ ভাষায়। হ্যাঁ, মার্কেটের এই সুপার ট্রেন্ডের মধ্যে একটা ফ্ল্যাট লাইন থাকে, এই ফ্ল্যাট লাইনটারে মার্কেট যখন ব্রেক করে তখন মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে ফেলে। এটা আপনারে এই যে ইন্ডিকেটরটা আছে, এই ইন্ডিকেটর একদম বের করে দেয়। এটার একটা সেটিং যদি আমি আপনারা দেখাই, এটা যদি একটু সেটিং করি, এটিআর লেন্থ, এটিআর লেন্থটারে আমরা কি বলি যে ভাই মার্কেট মানে কতটুকু জায়গা ধরে ট্রেন্ডটা দেখবে। আমি যদি এই জায়গায় 10-এর জায়গায় 20 দিই, দেখেন তো এই জায়গায় কী হয়। আমি যদি এই জায়গায় 10-এর জায়গায় 20 দিয়ে দিই, দেখেন কিন্তু লাইনটা কিন্তু আরেকটু ঠিকঠাক হয়ে গেল, আরেকটু স্মুথ হয়ে গেল।
আমি যদি এই জায়গায় 20-এর জায়গায় আবার 50 দিই তাহলে দেখেন তো কী হলো, তাহলে কিন্তু মার্কেটের যে লাইনগুলো এই লাইনগুলো একটু দূরে চলে যাচ্ছে। আমি যদি এই জায়গায় 100 করে দিই তাহলে দেখেন তো কী হয়, তখন মার্কেটের লাইনগুলো কিন্তু আরও দূরে চলে যাচ্ছে। সেম আগেরটা যেরকম সেটিং ছিল 50, এটা আমরা হচ্ছে 50 রাখবো। আর ফ্যাক্টর যেটা, এটা যদি আমি 3-এর জায়গায় ধরি, আমি এই জায়গায় 4 করে দিই, দেখেন তো কী হয়। আমি যদি 3-এর জায়গায় 4 করে দিই, এই যে মাঝখানে অনেক ধরনের ঝামেলা ছিল না, আমি যদি আগের মতো 3 করি তাহলে এই জায়গায় দেখেন মার্কেটে কিন্তু একটু একটু পোর্শনে, এই দেখেন এইটুক ডাউন ট্রেন্ডের আমাদের সিগন্যাল দিছে, এইটুক আবার ডাউন ট্রেন্ডের সিগন্যাল দিছে, মানে অল্প অল্প জায়গাতে মার্কেট একটুখানি ব্রেকআউট বা ব্রেকডাউনে কিন্তু বারবার ট্রেন্ড চেঞ্জ করতেছিল। তো এই জায়গায় আমরা কি করব, এই জায়গায় সেটিংটারে আমরা ধরি 3 থেকে 5 করে দিছি। 5 যদি করে দেই মার্কেটে কী হবে এখন দাঁড়ান একটু দেখাই। 5 যদি করে দিই তাহলে একটু বেশি হয়ে যায়, এই জায়গায় আমি 4 করে দিলাম, 4 করে আমি ওকে দিয়ে দিলাম। এখন কি আছে, মার্কেটে 50 আর 4 আছে। যদি মার্কেটে 50 আর 4 থাকে তাহলে দেখেন তো একদম মেজর যে ট্রেন্ডগুলো আছে এগুলো কিন্তু আপনারা শো করতেছে। মার্কেট এতখানি জায়গায় মোটামুটি এটা আমি তো দেখে বুঝতেছি যে এই জায়গায় সাইডওয়েজ চলতেছে, এই জায়গায় মার্কেট স্ট্রংলি আপ ট্রেন্ডে চলতেছে, এই জায়গায় একটুখানি ডাউন ট্রেন্ডে সিগন্যাল দিছিল, বাট যে জায়গায় যেহেতু এই জায়গায় স্ট্রংলি আপ ট্রেন্ডে চলতেছে, সো দ্যাট মিনস হচ্ছে মার্কেট এখন ভালো আপ ট্রেন্ডের মধ্যে আছে। সো এটা হচ্ছে ডিরেক্ট লাইন, এটা হচ্ছে ডিরেক্ট লাইন দিয়ে আপনারা দেখাই দেয় যে ভাই মার্কেট এখন কোন ট্রেন্ডের মধ্যে আছে, যাতে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। তাহলে আপনি ইএমএ দিয়েও মার্কেটের স্ট্রাকচার বুঝতে পারবেন, ইএমএ দিয়েও মার্কেটের ট্রেন্ড বুঝতে পারবেন, আপনি কিন্তু সুপার ট্রেন্ড দিয়েও মার্কেটের ট্রেন্ড বুঝতে পারবেন। আর সুপার ট্রেন্ড এই যে ইন্ডিকেটরটা অনেক বেশি ইউজফুল একটা ইন্ডিকেটর। সো আমরা তো দুইটা অলরেডি শিখে ফেললাম। এরপর ডে ট্রেডিংয়ে যেটা আপনার সবচেয়ে বেশি কাজে দিবে সেটা হচ্ছে সেশনগুলো আছে না, 4টা সেশন আছে মেনলি ট্রেডিংয়ে, এশিয়া সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন, সিডনি সেশন, এই ধরনের কিন্তু সেশনগুলো আছে। এখন কোন সেশন কয়টার থেকে কয়টা বাজে ওপেন হয়, কয়টা বাজে ক্লোজ হয়, এটা আমাদের অনেকেরই জানা থাকে না। এটার জন্য আপনার আলাদা ওয়েবসাইট দেখতে হবে, এটা জানার জন্য আপনার আলাদা ওই যে নিউজ যেসব সাইটে দেখে ওইগুলো দেখতে হবে যে ভাই আজকে এশিয়া সেশন কটার দিকে ওপেন হবে আর কটার দিকে ক্লোজ হবে। তো এই সেশন বুঝে কিন্তু আপনি ভলিউম বুঝেন যে ভাই আমি জানি লন্ডন সেশনে অনেক বেশি ভলিউম থাকে, নিউ ইয়র্ক সেশনে আরও বেশি ভলিউম থাকে, তো আমরা ট্রেড করবো কখন, যখন কিন্তু মার্কেটে বেশি ভলিউম থাকবে, রাইট। সো এটার জন্য আপনার আলাদা কোনো ওয়েবসাইট দেখতে হবে না, নিউজ সাইট দেখতে হবে না, আপনি জাস্ট সিম্পলি ট্রেডিং ভিউ ইন্ডিকেটর সার্চ করবেন, এই যে এশিয়ান সেশন রেঞ্জ। আপনি যখন এশিয়ান সেশন রেঞ্জ সার্চ করবেন দেখেন FXN এশিয়ান সেশন রেঞ্জ এটা কিন্তু আছে। তাহলে আমি সিম্পলি এটারে যদি অ্যাপ্লাই করে দিই, মার্কেটে এখন দেখেন এই জায়গায় 3টা বক্স দেখতেছেন না, এই 3টা বক্স আপনারা 3টা সেশন ইন্ডিকেট করতেছে। এই জায়গায় লেখা আছে দেখেন, এই বক্সের মধ্যে লেখা আছে নিউ ইয়র্ক সেশন, এন মানে হচ্ছে এন ফর নিউ ইয়র্ক সেশন। তার মানে কি নিউ ইয়র্ক সেশনে ওপেন হয়েছে এই জায়গায় কটার দিকে, ঠিক 6টার দিকে। দেখেন তো এই যে এই জায়গায় ডেট আর টাইম কিন্তু দেখাচ্ছে ঠিক 6টার দিকে এশিয়ান সেশন ওপেন হয়েছে আমাদের বাংলাদেশি টাইমে, আর ক্লোজ হয়েছে কটার দিকে, ক্লোজ হচ্ছে ওই দিনই রাতের 10টার দিকে। তার মানে কি আমরা জানি এই নিউ ইয়র্ক সেশনের মধ্যে সবচেয়ে বেশি ভলিউম থাকে, তার মানে আমরা এই বক্সের মধ্যে এই বক্সটুকুর মধ্যে ট্রেড করবো, এর বাইরে আমরা ট্রেড করবো না। এর আগে দেখেন তো, এর আগে কিন্তু এল দেওয়া, এল ফর লন্ডন সেশন। তো এই লন্ডন সেশন ওপেন হয়েছে হচ্ছে দুপুর 1টা বাজে আর ক্লোজ হয়েছে বেলা 5টা বাজে। এখন এই সেশনে আগে দেখেন তো আরেকটা বক্স আছে না, এটা হচ্ছে আগের দিনের যে বক্সে, এটা হচ্ছে এ ফর হচ্ছে এশিয়ান সেশন। তো এই এশিয়ান সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন, এই 3টা মেজর সেশন হচ্ছে এই জায়গায় ইন্ডিকেট করা আছে। আপনি যদি ট্রেড করতে চান এই সেশনগুলো আইডেন্টিফাই করার জন্য এই ইন্ডিকেটরটাই যথেষ্ট, আপনার অন্যান্য কোনো ওয়েবসাইট কিন্তু দেখতে হবে না। এইবার এই যে 3টা সেশনের মাঝখানে যে গ্যাপ দেখতে পারতেছেন না, এবার আপনি মনে বলবেন যে ভাই গ্যাপটা কি, এই গ্যাপটা হচ্ছে প্রি সেশন বলতে এই যে গ্যাপটা না, এই গ্যাপটা হচ্ছে পরের সেশনের মানে লন্ডন সেশনের আগে প্রি সেশন, মানে হচ্ছে এটারে এই গ্যাপটার আমরা বলবো প্রি লন্ডন সেশন। এই যে গ্যাপটা, এই গ্যাপটার আমরা বলবো হচ্ছে প্রি নিউ ইয়র্ক সেশন। অ্যান্ড প্রি নিউ ইয়র্ক সেশনের মধ্যে অনেক কিছু আইডেন্টিফাই করে, এই জায়গায় অনেক ধরনের অনেক কিছু হয়, যার ফলে হচ্ছে যে মেইন সেশনটা, এই মেইন সেশনে ভলিউম আসে। প্রি সেশনটা দেখে আমরা বুঝি যে পরের সেশনে কি হইতে পারে, ক্লিয়ার। যেমন এটা কি, এটা হচ্ছে প্রি নিউ ইয়র্ক সেশন, এই গ্যাপটা কি, এটা হচ্ছে প্রি লন্ডন সেশন, এই গ্যাপটা কি, এই গ্যাপটা হচ্ছে প্রি এশিয়ান সেশন। এই সেশনে ইন্ডিকেটরও মানে সেটিংও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এরকম সেশন আছে, ধরেন আমি একটা সেশন আমার প্রয়োজন নাই, ধরেন আমার এশিয়ান সেশন আমার প্রয়োজনই নাই, এটার মধ্যে আমি ট্রেডই করি না, তো এটা আমি অফ করে রাখলাম।
ঠিক আছে, এশিয়া হচ্ছে আমার পুরোটা অফই করা আছে, তাহলে আমি যদি এশিয়া অফ করে দিই এশিয়া আমার আর শো করবে না, আমি হচ্ছে পিওর লন্ডন সেশনে ট্রেড করি, পিওর নিউ ইয়র্ক সেশনে ট্রেড করি, তাহলে হচ্ছে এই দুইটা আমার শো করতেছে, এই জায়গায় আর কোনো সেটিং মেটিং চেঞ্জ করতে হবে না। আর এখন তাহলে আমি আপনাদের যদি বলি কোন সেশন চলতেছে, এখন কিন্তু এশিয়ান সেশন চলতেছে, তার মানে ঠিক 1টার দিকে, মানে এখন থেকে আরো 1.5 ঘন্টা পরে কিন্তু আমাদের লন্ডন সেশন ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই সেশনটা দেখার জন্য আপনি যদি ডে ট্রেডিং করেন, একদিনের মধ্যে এক সেশনের মধ্যে আপনি ট্রেড ওপেন করেন, ক্লোজ করেন, 15 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করেন, তাহলে হচ্ছে আপনার এই সেশন জিনিসটা জানা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি এই 3টা ইন্ডিকেটরের মধ্যেই মাস্টার হয়ে যান, তাইলে মোটামুটি আপনার ট্রেডিংয়ে ইন্ডিকেটরের যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটা পুরো ক্লোজ হয়ে যাবে। তারপর লাস্টলি যে ইন্ডিকেটরটা আপনার গেম চেঞ্জ করে দিতে পারে, সেটার আমরা বলি হচ্ছে ভলিউম প্রোফাইল। ভলিউম প্রোফাইলটা কি আমি আপনাদের একবারে লাইভে দেখাই। ইন্ডিকেটর অপশনে গিয়ে আমি জাস্ট সিম্পলি সার্চ করবো ভলিউম। এই জায়গায় ভলিউম সার্চ করার পর শুধু ভলিউম যেটা আছে, শুধু ভলিউম যে ইন্ডিকেটরটা আছে, আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন, তাইলে এই জায়গায় নিচে অনেকগুলা বারস চলে আসছে। দেখেন তো অনেকগুলা বার, এগুলো কিন্তু ক্যান্ডেলের কালার, গ্রিন কালার, রেড কালার। এই যে বারগুলা না, এই বারগুলা হচ্ছে এই পার্টিকুলার ক্যান্ডেলের, প্রত্যেকটা পার্টিকুলার ক্যান্ডেলের মধ্যে কত বেশি বাই সেল করা হয়েছে, মানে কত বেশি ট্রেডাররা ট্রেড করছে, মানে কত বেশি ভলিউম ক্রিয়েট হয়েছে একটা ক্যান্ডেলের উপর, এই ভলিউমটা হচ্ছে নিচে দেখায়। এই যে একটা বড় ক্যান্ডেল না, সাধারণ মানুষরা কি ভাববে, ভাই বড় ক্যান্ডেল মানে হচ্ছে অনেক বেশি মানুষ ট্রেড করছে, অনেক এগ্রেসিভ বাই হয়েছে, এই কারণে এটা একটা বড় ক্যান্ডেল হয়েছে। কারণ এটা আপনি শিওর কেমনে হবেন? এটা শিওর হওয়ার জন্য আপনি এই ক্যান্ডেলের বরাবর নিচে দেখবেন যে এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটাও কি অ্যাভারেজের তুলনায় বড় কিনা। যদি বড় হয় তাহলে আপনি বুঝবেন যে না, এই ক্যান্ডেলটা ম্যানুপুলেটিভ ক্যান্ডেল না, এই ক্যান্ডেলটা ম্যানুপুলেশন ক্যান্ডেল না, এই ক্যান্ডেলটা একটা রিয়েল ব্রেকআউট ক্যান্ডেল। ব্রেকআউটটা কোন জায়গায় হয়েছে, পিছনের প্রাইস অ্যাকশন ক্লাসে কিন্তু আমরা শিখছি। ধরি এটা মোটামুটি একটা হাই, হ্যাঁ ধরি এটা মোটামুটি একটা হাই, এই যে হাইয়ের যে জোনটা আছে, এই জোনটাতে যে মার্কেট ব্রেকআউট করছে, আমরা কিন্তু নেক্সট ক্লাসগুলোতে শিখবো যে ভাই ফেক ব্রেকআউট কোনটা, কেমনে আমরা আইডেন্টিফাই করবো যে এটা রিয়েল ব্রেকআউট নাকি ফেক ব্রেকআউট। হ্যাঁ, তো এই দেখেন তো এরা আইডেন্টিফাই করার একটা উপায় এই ক্লাসে আপনারা শিখে যাচ্ছেন, সেটা হচ্ছে এই যে হাইটা আছে, এই হাইটারে মার্কেট ব্রেক করছে, কারণ ব্রেকআউটটা রিয়েল কিনা এটা বোঝার জন্য আপনি দেখবেন ভলিউম। দেখেন তো এই যে ক্যান্ডেলটার ভলিউম কিন্তু অ্যাভারেজের তুলনায় বেশি, তার মানে এই ব্রেকআউটটা আসলেই রিয়েল, আসলেই বায়াররা অ্যাগ্রেসিভলি বাই করছে, দ্যাটস ওয়াই এটা ব্রেকআউট হয়েছে। তার মানে মার্কেট এখন ইনস্ট্যান্ট রিভার্সাল হওয়ার চান্স খুব বেশি কম, যেহেতু এটা একটা রিয়েল ক্যান্ডেল। তারপরে আমরা অনেক সময় কি ভাবি যে ভাই ছোট ক্যান্ডেল, তার মানে হয়তো মার্কেটের এই ক্যান্ডেলের মধ্যে ট্রেডাররা বেশি একটা ট্রেড করে নাই, কিন্তু এটাও একটা ভুল জিনিস। দেখেন তো এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা অনেক ছোট ক্যান্ডেল না, ছোট্ট একটা হ্যামার টাইপের ক্যান্ডেল, কিন্তু এটার ভলিউম দেখেন তো আপনি, এটা কিন্তু বড় বিগ সাইজ ক্যান্ডেল না। আমি যদি একটা এই যে দেন বিগ সাইজ ক্যান্ডেল কিন্তু এটারে বলে, গ্রিন কালারের বিগ সাইজ ক্যান্ডেল, কিন্তু আপনি বরাবর একটু ভলিউম দেখেন তো, ভলিউম কিন্তু অ্যাভারেজের তুলনায় কম, মানে অ্যাভারেজই। তাইলে সাধারণ ট্রেডাররা কি বুঝবে যে ভাই এটারে ব্রেকআউট করে দিছে, তার মানে এই যে রিসেন্ট যে একটা এই যে জোনটা, এই জোনটারে মনে ব্রেকআউট করে দিছে, মার্কেট এখন উপরের দিকে উঠবে। কিন্তু যেহেতু একটা ফেক ক্যান্ডেল, ভলিউম কম, মার্কেট কিন্তু ইনস্ট্যান্ট আবার রিভার্স করে ফেলছে, মানুষের ট্র্যাপ করে ফেলছে এক কথায়। আবার এই জায়গায় যা দেখাচ্ছিলাম আমি আপনাদের, ক্যান্ডেলটা কিন্তু ছোট হ্যামার টাইপ ক্যান্ডেল, কিন্তু দেখেন তো এটা ভলিউম কত বড়। তার মানে এই ক্যান্ডেলের যে এত বড় যে উইকটা আছে, উইকের মধ্যে বায়াররা বাই করে এই উইকটা ক্রিয়েট করছে, এই ক্যান্ডেলের মধ্যে অনেক বায়ার সেলার ফাইট করছে, ফাইট করার পরে সেলার এতখানি নিচে নিয়ে আসছিল। দেখেন আমি আপনার একটু জুম করে ভালো মতো বুঝাই, সেলার এতখানি নিচে নিয়ে আসছিল প্রাইস রে, তারপরে বায়াররা আবার বাই করে এতখানি উপরে উঠায় ফেলছে। তার মানে এই জায়গায় সেলার বায়ারদের মধ্যে কিন্তু ভালো একটা যুদ্ধ হয়েছে। যেহেতু ভালো একটা যুদ্ধ হয়েছে আর বায়াররা তাদের লাস্ট পাওয়ারটা দেখাইছে, তারপরে এই ক্যান্ডেলের ভলিউম অনেক বাড়ছে, আর তারপর মার্কেট কিন্তু এই জায়গা থেকে ইনস্ট্যান্ট উপরের দিকে উঠে গেছে। একদম সিম্পল বিষয়। ভলিউমটা যদি আপনি ভালো মতো শিখতে পারেন, তাহলে আপনি অনেক ধরনের ফেক আউট থেকে, ফেক আউট বলা হচ্ছে ফেক ব্রেকআউট, যেগুলো অনেক ধরনের ফেক আউট, মার্কেটের ম্যানিপুলেশন, মার্কেটের ট্র্যাপ, এগুলো থেকে কিন্তু আপনি আপনারা সেভ করতে পারবেন। তো এছাড়াও যদি আমি ইন্ডিকেটর অপশনে যাই, হাজার হাজার আরও ইন্ডিকেটর আছে, বাট এগুলো জাস্ট আপনারা কনফিউজ করবে। আপনি ধরেন 5টা ইন্ডিকেটর ইউজ করেন, কে হচ্ছে 2টা ইন্ডিকেটর ইউজ করে, আর যে 2টা করে তার 2টাই বলতেছে একসাথে যে ভাই মার্কেট এই জায়গা থেকে উপরে যাওয়ার চান্স অনেক বেশি। আরেকজন 5টা ইন্ডিকেটর ইউজ করে,
ওর তিনটা বলতেছে মার্কেটে এই জায়গা থেকে উপরে যাবে, একটা বলতেছে সাইডওয়েজ থাকবে, আরেকটা বলতেছে ফল দিবে। ওই তো সাধারণ কনফিউজ খেয়ে গেল। তাইলে এই জায়গায় ওই কনফিউজ খেয়ে কিন্তু কনফিডেন্সের সাথে ট্রেডটা এক্সিকিউট করতে পারলো না, বাট ও কিন্তু পারলো। ওর প্রাইস অ্যাকশন বলতেছে এই জায়গা থেকে উপরে যাবে, যে দুইটা ইন্ডিকেটর ইউজ করে ওটাই বলতেছে উপরে যাবে, তাইলে কিন্তু ভাই আর এই জায়গায় কোনো প্রবলেমই নাই। তো এই জায়গায় মেইন কনফিডেন্সের অভাবটা এই জায়গায় হয়, আমরা যখন একসাথে অনেক কিছু ইউজ করতে যাই ভাই। দেখবেন প্রফেশনাল ট্রেডারদের চার্ট একদম ক্লিন থাকে, আর আপনার আমার চার্টের কি অবস্থা, এই ইন্ডিকেটর, এই ভলিউম দেওয়া, এই বলিঞ্জার ব্যান্ড দেওয়া, এই আরএসআই দেওয়া, হ্যান দেওয়া, ত্যান দেওয়া, এত কিছু যে দেওয়া, এই কারণে আপনি প্রফিটেবল হতে পারতেছেন না। তো প্রফিটেবল হওয়ার জন্য কি করতে হবে? সিম্পল জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। যত কমপ্লিকেশন আপনি ইউজ করবেন, যত কমপ্লিকেটেড জিনিস আপনি ইউজ করবেন, ট্রেডিংয়ে আপনার সাকসেস অতই ডিলে হবে। ওকে, তো আই হোপ যে এই ক্লাসটা আপনাদের অনেক বেশি কাজে আসছে। ভালো মতো এই যে 4টে ইন্ডিকেটর আছে আজকে থেকে ইউজ করা স্টার্ট করে দেন। প্রত্যেকটা সেটিং চেঞ্জ করে দেখেন কোন সেটিংয়ে আপনার জন্য বেস্ট হয়। যেই স্ট্র্যাটেজির উপর আপনি ট্রেড করেন ওই স্ট্র্যাটেজির জন্য কোন ইন্ডিকেটরটা বেস্ট, ওই ইন্ডিকেটরের কোন সেটিংটা বেস্ট। টাইম দিতে হবে ভাই, আমি আপনার আগেই বলছি, টাইম দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, নোট করতে হবে, এক একটা ক্লাস বারবার দেখতে হবে। তাইলেই কিন্তু আপনি ভাই এই জায়গা থেকে কিছু একটা আশা করতে পারেন। এত কুইক মানি কিন্তু এটা না ভাই, যে কুইক মানি আসলাম আর টাকা 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 2 দিন শিখলাম বাস শেষ, একটা কোর্স করলাম বাস শেষ, জিনিসটা কিন্তু এমন না। তো ভাই মার্কেটে টাকা লস করা যাবে না। আর আপনারা যারা আমার থেকে লাইভ ট্রেডিং শিখতে চান, কারণ আপনাদের অনেক ধরনের কোশ্চেন থাকে যেগুলো হয়তো আপনারা এইসব ক্লাসে করতে পারেন না, লাইভ ট্রেডিং শিখতে চাইলে আমার কিন্তু লাইভ ট্রেডিংয়ের ব্যাচও আছে। এই জায়গায় আপনি জয়েন হতে পারেন। ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল আছে ওই জায়গায় আপনি একটু আপডেট নেন যে ভাই কখন আপনার নেক্সট ব্যাচ স্টার্ট হবে। যখন স্টার্ট হবে তখন ওই গ্রুপের মধ্যে জানাই দেওয়া হবে। ওকে, সো আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নেক্সট ক্লাস কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, সো সবাই রেডি থাকেন। নেক্সট ক্লাস আবার আপনাদের জন্য আপলোড হবে নেক্সট রবিবার। সো আপনার সাথে দেখা হচ্ছে রবিবার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।